নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি করব মাছের তেল দিয়ে আলু বেগুন। তার জন্য আমি মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। আর ওইদিকে আমি কেটে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আর এইদিকে আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু কমই দেবেন, কারণ মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বেরোয়। সেই কারণে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট করে আমি কেটেছি, যাতে ভাজাতেই সিদ্ধ মতো হয়ে যায়। সেই কারণে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি একবারেই লবণটা দিয়ে দিলাম, পরবর্তীতে আর দেব না আমি, সে কারণে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনটা। আলুর তুলনায় আমি বেগুনটাকে কিন্তু একটু বড় করে কেটেছি, কারণ বেগুন কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না। সেই কারণে ভালো করে আলু বেগুন একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা আমি আগেই দিয়েছি, সে কারণে এখন শুধু হলুদটা ব্যবহার করলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি যে নুন হলুদ মাখানো মাছের তেলটা রেখেছিলাম, সেটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রাখব। ততক্ষণে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাছের তেলটাও সিদ্ধ হয়ে তেলটা ছেড়ে দেবে। আর 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কি অবস্থা আছে। মাছের তেলটাও অনেকটা নরম হয়ে তেলটা বেরিয়ে এসছে। এই সময় আমি মাছের তেলগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু টুকরো টুকরো মতো করে নেব, যেহেতু টুকরো করা ছিল না। টুকরো করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাছের তেলটা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর মাছের তেলটা কিন্তু একদম সাদা দেখে নেবেন বা জ্যান্ত মাছের তেল দেখে নেবেন, তাহলে মাছের তেলটা ভালো হয় খেতে, তিতো লাগে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এরকম ভাজা ভাজা হয়ে আসলে তখনই নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য।